শুভ সকাল প্রিয় বন্ধুরা আমার, কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আছে তো ভালো। তো সকালে উঠলাম, তো সকালে বলতে হচ্ছে দেরি হয়ে গেছে, 8:30টার সময় উঠে পড়লাম। তো এখন বাসি কাজকর্ম কিচ্ছু করা হয়নি, তো অনেক কাজ আছে, তো কাজগুলো এখন করে নেব। শিবাই থেকে পড়তে বসেছে, পড়ছে। আর ওদিকে দেখো ময়না, এই যে ময়না বলো শিবা 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 শিবা, ওর মন মজি বলে, কথা বলে। তো এইখানে যে কলিগুলো কালকে ফুটেই নি, ভাবছিলাম যে ফুটবে, তো ফুটেনি। এই তো অবস্থা গাছের। তো শিবা এখানে পড়ছে, ওর হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা, তো সেগুলোই হচ্ছে তৈরি করতেছে। এই যে দেখো, এগুলো হচ্ছে আর্ট করবে। এই যে, তো ঠিক আছে বন্ধুরা, সারাদিন আমার ভিডিওর সাথেই থেকো। আর আমি এদিকে কাজকর্মগুলো কমপ্লিট করে নিই, সকালে আবার নাস্তা বানাতে হবে। আজকে সোমবার, এদিকে নিরামিষ, দেখি কী নাস্তা বানানো যায়। টাটা। আজকে সকালে বানিয়ে নিলাম হচ্ছে লুচি। তো সকালে আমার ছেলে বলছিল মা আজকে কী নাস্তা বানাবে, তো আমি ফট করে বলে দিলাম যে লুচি বানাবো। কারণ হচ্ছে আগের দিন রাত্রেই না একটু মনস্থ করেছিলাম যে লুচি করব। সকালে উঠে লুচি আর হচ্ছে সুজি কিংবা হচ্ছে সেমাই রান্না করব। তো যাক, দেরি হওয়ার কারণে হচ্ছে লুচি শুধু বানিয়েছি, আর লাচ্চা আর সুজি কিছুই বানাইনি। তো যাই হোক, ওর বাবাকে বলেছিলাম যে ডাল ভাজি আনতে, আজকে হচ্ছে সোমবার, একদম নিরামিষ, হোটেল থেকে ডাল ভাজি আনতে বলেছিলাম। তো লুচি করা হয়ে গেছে আমার। তো এখানে একটু আমি ডাল বসিয়ে দিচ্ছি, মটরের ডাল। আজকে যেহেতু সোমবার, মুসুরির ডাল রান্না করব না, তো মটরের ডাল রান্না করব, তার জন্য একটু প্রেশার কুকারে বসিয়ে দিলাম। আর আজকে অনেক কাজ আছে, শিবার আজকে পরীক্ষা আছে, তো ওর সাথে আজকে যাবো না। তো হচ্ছে ডালটা বসিয়ে দিয়ে তারপর ডালটা সিদ্ধ হতে থাকলো, এদিকে হচ্ছে আমি তাড়াতাড়ি স্নান সেরে পুজোটা দিয়ে দিলাম। আর হচ্ছে আজকে পুজোটা একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম, কারণ ওই রান্না করতে করতে যদি দেরি হয়ে যায়, যেহেতু হচ্ছে মটরের ডাল রান্না করব, আবার কচুর শাক আছে, সেগুলো বানাবো, রান্না করবো। আর কচুর শাক কিন্তু রান্না করতে খুব টাইম লাগে। আর হচ্ছে কচুর শাক বলতে হচ্ছে কচুর ডাগির অর্থাৎ ডোকা আনছে। তো যাক, শিবাই দেখো পরীক্ষা দিতে চলে গেল আমার ছেলে, আর আমি পুজো দিয়ে একটু খেয়ে নিলাম। তো তারপরে ছেলে হচ্ছে প্রাইভেট থেকে এসে তারপরে যে একটু রেস্ট করে তারপরে দেখো পরীক্ষা দিতে চলে গেল। ওর জন্য তো লুচি টুচি করে রেখে দিয়েছিলাম, তো খেয়ে চলে গেল। তো আমি আজকে খুব মানে কাজ করেছি একদম ঢিল দিয়ে দিয়ে, মানে আজকে না কাজ কোনো ক্রমে কাজ আগাচ্ছিল না, মানে কোনটা থেকে কোনটা করবো, মানে বেশি কাজ থাকলে যা হয়, মানে কোনটা আবার কোনটা করবো এরকম একটা হয়। তো যাই হোক, কোনো সিরিয়াল বাঁধা ছিল না, আজকে কাজ যখন যেটা ইচ্ছে হয়েছে সেটাই করে নিয়েছি। তো বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজকে বিছানাটা গুছাতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় বেলা হচ্ছে 12:30টার সময় আজকে বিছানা গুছিয়েছি। তাহলে চিন্তা করে দেখো কত বেলা হয়ে গেছে। তো এদিকে হচ্ছে আবার রান্নার কাছেও আসতেছি, তো দেখো কচুগুলো ধুয়ে নিব। আর এই কচুগুলো জন্যই না আরও আমার বেশি টেনশন ছিল, কারণ এই কচু আবার সাথে এনেছে লতি। তুমি তাহলে বুঝতেই পারছো যে লতি বানাতে কত টাইম লাগে, আর হচ্ছে কচুটা, আর কচুর গায়ের সাথে মানে ডাঁটাগুলোর সাথে কেমন ময়লা ছিল। তো আমি কি করেছি, এই ডাঁটাগুলো একদম আমান আমান করে সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম কচলে ধুয়ে তারপরে দেখো আমি হচ্ছে বানিয়ে নিচ্ছি। তো একটু হচ্ছে ভাবলাম যে যেহেতু হচ্ছে উস্তা আনছে করলা, তো একটু করলা ভাজি করে নিই, কারণ ওই রেখে দিলে দেখা যায় যে একটু পাকা পাকা পাক ধরে যায়। তো অল্প করেই আনতে বলেছে, এই জন্য তো অল্প করে এনেছে। তো 3টা বানিয়ে নিলাম, আর 2-3টা আছে, ওগুলো হচ্ছে রেখে দিব পরের দিন খাওয়ার জন্য আর কি। তো এখানে কচুরগুলো বানিয়ে নিচ্ছি। আর আমি যেদিনই হচ্ছে কচুর মানে শাকটা রান্না করি, ওর বাবা এত পছন্দ করে খায়, বলে যে আমার হাতের কচু শাক নাকি খুব ভালো লাগে, মজা লাগে, কেউ রান্না করতে পারবে না। তো যাই হোক,
তো দেখো বন্ধুরা, কত রাতে ভয়েস দিতে বসেছি আমি, তারপরও গাড়ির শব্দ, কিচ্ছু করার নেই। তো এদিকে হচ্ছে এই যে কাপড়গুলো ছিল, এখন কিন্তু বেলা 2টো বাজে, 2টো আড়াইটার মতো বাজে, এখন আমি কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে বেডশিট ছিল, তো বেডশিটগুলো হচ্ছে আমি ভিজিয়ে দিব, আর এখন ধুবো না। আর হচ্ছে আমার জামা কাপড় আছে, আর শিবার একটু প্যান্ট ছিল, তো এগুলো শুধু জল খাঁচা করে দিব একটু হালকা হুইল গুঁড়া দিয়ে। আর যেহেতু এগুলো প্রতিদিনই ধোয়া হচ্ছে, আর এটা হচ্ছে ভিজিয়ে রেখে দেবো বেডশিটটা। তো এর মধ্যে কিন্তু ওর বাবা, শিবের বাবা চলে এসে, তো আমাকে ভিজাতে বললো যে ভিজিয়ে রেখে দাও, আমি হচ্ছে ধুয়ে দিবনি। তো যাই হোক, উনি হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো উনি হচ্ছে ধুয়ে দিয়েছে। আর দেখছে যে আমি হচ্ছে কাজে খুব ব্যস্ত আছি। তো এদিকে হচ্ছে আমি এই যে এখানে হচ্ছে 2টো পাপোশ ধুয়েছিলাম পরশুদিন। তো বেলকুনি তো জায়গা হচ্ছিলো না, মানে কাপড়ও প্রতিদিন ধোয়া হচ্ছে, তো ওখানে হচ্ছে কাপড়ই শুকাচ্ছি। তো যাই হোক, পরে হচ্ছে দরজার সামনের যে গ্রিলটা আছে, তো এখানে হচ্ছে আমি মেলে দিলাম, শুকিয়ে যাবে আর কি। আজকে না শুকালে কালকে শুকিয়ে যাবে। তো এখানে হচ্ছে দেখো, কিছু কাপড় চোপড় শুকিয়ে গেছে, এগুলো কালকে ছিল বেলকনিতে, সেগুলো সব নিয়ে আসলাম। নিয়ে এসে ওই ভাঁজ বলতে কি, এগুলো তো সবসময় নিত্য দিনের পরার জন্য, তো অত ভাঁজ না করে একটু খালি শুধু কোনো রকম ভাঁজ করে আর কি ওয়ার্ড্রোবে রেখে দেবো। তো এদিকে হচ্ছে ওর বাবা স্নানে যাবে, তো আমি আবার হচ্ছে ওদিকে লতিও বানাবো। তো লতি বানানোটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি। আর লতি বানাতে এত বিরক্ত লেগেছে, তবু আমি বানিয়ে উঠেছি। ওর বাবা বলছিল যে পরে বানাতে, তো পরে আবার লতি নিয়ে বসবো কখন, আমার সারাদিনে আমার সময় হয় না, এমন তো একটা অবস্থা। আমি তো একটু মানে ফোনেও সময় দিতে মানে সময় পাই না, মানে সারাদিন ঘরের কাজ করতে করতে দিন যায়। অনেকে বলে যে মানুষ কম, তারপরে চাটকি কাজ, ঘর মানে ছোট্ট সংসার, মানে এরকম বলে। কিন্তু যে কাজ করে তার কাছে অনেক কাজ থাকে, আর যে কাজ করে না, অলসতা করে, শুয়ে বসে থাকে, চোখের সামনে জিনিসপাতি এলোমেলো দেখলো, ময়লা দেখলো, মানে হেয়ালিভাবে চলে, তার সংসারে কোনো কাজ নেই। কিন্তু আমি তো ওইভাবে থাকতে পারি না, তো যার জন্য হচ্ছে নাই কাজ পয়দা হয়ে যায়। তো আমি যদি মনে করি যে সারাদিনই কাজ করবো, তো সারাদিনই কাজ থাকবে, কিন্তু একটু হলে তো রেস্টের দরকার হয়, তাই না? তো বিকালে একটু রেস্ট করেছিলাম, তো একটু মোবাইল নিয়ে দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম। তো বেশি না, খুব হলো 15 মিনিটে ঘুমিয়ে উঠে, মানে তোমার একটা মাথার মধ্যে চিন্তা থাকবে, তোমার যতই চোখে ঘুম থাক না কেন, তোমার যদি কাজ থাকে তো মাথার ভিতর কিন্তু চিন্তাই থেকে যায়, তাই না? যে হ্যাঁ হ্যাঁ, আমার কখন উঠতে হবে, আমার একটা কাজ আছে। তো আমি চোখে ঘুম নিয়ে আবার উঠে পড়েছি। আর এখানে দেখো লতি বানিয়েছিলাম, এতক্ষণ লাগে লতিটা বানিয়েছি কি বলবো। তাই যাই তো একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো এখানে হচ্ছে এখন হচ্ছে এই যে বিকেলবেলা, তো এই কাপড়গুলো সব ভিজা আছে, মানে শুকায়নি পুরোপুরি, যেহেতু হচ্ছে মেলে দেওয়া হয়েছে অবেলা, 2টা আড়াইটার সময় ধোয়া হলো, দেখলি তো তোমরা। তো আর শুধু আমার মেচকিটা শুকিয়েছিল। তো যাই হোক, সেগুলো নিয়ে হচ্ছে আমি এটাই রেখে দেবো। আর এগুলো হচ্ছে সব বাইরে থেকে তুলে, মানে বেলকুনির যে তার আছে, সে তারে রেখে দিলাম। আর ময়নাটাকে তুলে নিয়ে আসলাম এখন ঘরে, কারণ হচ্ছে ময়নাকে এখন না নিয়ে আসলে দেখা যাবে যে মনে নাও থাকতে পারে। আমার আবার একটু মনে মানে ভুলো অভ্যাস আছে। তো একটু পরেই কিন্তু সন্ধ্যা লেগেই যাবে, তো আমি তার আগে জানালাগুলো একটু বন্ধ করে নিচ্ছিলাম। বন্ধ করে নিয়ে দেখো, একটু শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, তো তারপরে হুটহাট করে উঠে পড়লাম। উঠে এই যে কাজে লেগে পড়েছি। তো এগুলো সব বন্ধ টন্ধ করছি, তারপরে ভাতও বসিয়ে দেবো আমি, কারণ ভাতটা সন্ধ্যার আগে রান্না করে নেব। আর কি জন্য আরও বেশি মানে রান্নার ঘরে বাতিটা হঠাৎ করে, মানে তোমাদের সাথে তো এটা শেয়ার করা হয়নি মনে হয়, মানে এইভাবে মানে হয়েছে, ফটাস করে এমনভাবে জ্বলে গেছে বাতিটা, কি বলবো তোমাদের। বাতিটা জ্বলতে জ্বলতে না ফটাস করে, মানে আমি বাতিটা দিয়েছি যেই না, তারপরে হচ্ছে ঠাস করে ফেটে গেল। তো কি করা যাবে, তো যাই হোক, পরে ফেটে গেল বলতে কেমন একটা আওয়াজ হয়েছে, আর মানে চিলকায় দিয়ে উঠছে একদম, আমি তো অনেক ভয় পেয়ে গেছি। তো যাই পরে হচ্ছে ভয় তো পাবোই, কারণ আমার মাথাপুরি ঘটনাটা ঘটছে, যদিও হঠাৎ ফাটে মানে কারেন্টের আগুন বলা তো যায় না, তাই না? তো এটাই আর কি। তো এই যে এখানে ভাতটা মানে হয়ে যাচ্ছে, বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসিয়ে দিয়ে ঘরটা আমি ঝাড়ু দিয়ে নেব, 2টো ঘরই ঝাড়ু দিয়ে নেব আমি, কারণ হচ্ছে তো এখন বসে থেকে লাভ নেই, যেহেতু ভাতটা বসিয়ে দিয়েছি, তো ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তো ঘরটা ঝাড়ু দিলে আমার মোটামুটিভাবে কাজ শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে ভাতটা নামিয়ে হাত মুখ ধুয়ে তো হচ্ছে পুজোটা দিয়ে দিব। আর আজকে হচ্ছে আমি কাপড়টা চেঞ্জ না করতে পারি, কারণ আজকে বেডশিটটা কিন্তু নতুন পেরেছি আমি। আর হচ্ছে আজকে মাংস মাছ কিছুই খাইনি, নিরামিষ রান্না করেছি, নিরামিষ খেয়েছি। তো এই জন্য চেঞ্জ না করলেও হবে আজকে। তো যাই হোক, ঘরটরগুলো বেশি ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে হচ্ছে হাত মুখ ধুয়ে নিব। আর এখানে দেখো একটা মানে
কাগজ পেলাম, তো আমি দেখি কোনো দরকারি কাগজ নাকি। তারপরে পড়ে দেখি যে আমার ছেলে মানে ওর বন্ধুর সাথে খুনসুটি করেছে, সেটাই এক ক্লিপ তো পড়ে হাসলাম। তো যাক, এখানেই রেখে দিয়েছি, কাগজটা রেখে দিলাম। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি। জানালাগুলো তো বন্ধই করে দিয়েছি, নাহলে কিন্তু মশা ঢুকে যায়। তো এখানে হচ্ছে আমি সন্ধ্যার সময় পুজো দিয়ে নিয়েছি, দিয়ে হচ্ছে একটু কীর্তন করতেছিলাম। একবার বলো রে মধুমাখা কৃষ্ণ নাম, বলো রে একবার বলো রে মধুমাখা হরির নাম, বলো রে। নামের গুণে জগায় মাধায়, নামের গুণে জগায় মাধায়, উদ্ধারিল রে মধুমাখা কৃষ্ণ নাম, বলো রে একবার বলো রে মধুমাখা হরির নাম, বলো রে। তো বন্ধুরা, আমি এই গানটাই হচ্ছে গাচ্ছিলাম মানে পুজো টুজো দিয়ে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা এখন শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে জানাচ্ছি টাটা, বাই।